নমস্কার বন্ধুরা, আমি ঝিমলি। আজকে দুপুরে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি রোম্যান্টিক গল্প, লাল গোলাপ। প্রিয় লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের লাল গোলাপ। গল্পটি ভালো লাগলে লাইক করবেন, অনেক শেয়ার করবেন এবং অবশ্যই আপনাদের মতামত জানাবেন। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার। আজকের গল্প লাল গোলাপ। কতকাল পর যে বিশ্বজিৎকে দেখল তৃণা, 5 বছর নাকি আর একটু বেশি, বোধ হয় 6 বছর। সুকান্ত তৃণার বিয়েতে বিশ্বজিৎ আসতে পারেনি। পরে কি একটা কাজে যেন এসেছিল কলকাতায়, তখন একবার ঘুরে গিয়েছিল এখান থেকে, বড়জোর ঘন্টাখানেক ছিল। তারপর আর এমুখ হলো কই। সেই যে চাকরি নিয়ে পাড়ি জমালো চণ্ডীগড়ে, কলকাতাকে ভুলেই গেল। সুকান্ত তৃণাকেও না, ভুল হলো। এখনো নিয়ম করে একটা বন্ধুকৃত্য করে বটে বিশ্বজিৎ। প্রতি বছর তৃণা সুকান্তর বিবাহ বার্ষিকীতে একটা করে চিঠি পাঠায়, 3 কি 4 বাক্যের। চিঠির মোদ্দা কথা একটাই, সুখে থাকো। 6 বছরে বিশ্বজিতের চেহারায় কি খুব বদল ঘটেছে? তা তো একটা ঘটেছেই। তৃণা লক্ষ্য করছিল বিশ্বজিতের রগের 2-1 চুলে এখন রূপলি রং, লম্বা শরীরে টিংটিঙে ভাবটা উধাও। বেশ খানিকটা মাংস আর চর্বি লেগেছে 6 ফুটি কাঠামোয়। মুখে একটা সতেজ কাঠিন্য ছিল বিশ্বজিতের, সেটাও কেমন কোমল হয়ে এসেছে যেন। চকচকে গালে গাঢ় নীলচে ভাব। এক সময়ের ঝাঁকড়া দাড়ি বিশ্বজিৎ কি এখন ইলেকট্রিক শেভারে দাড়ি কামায়? বিশ্বজিৎ চোখ মুচকে দেখছে তৃণাকে। কিরে, বাইরেই দাঁড় করিয়ে রাখবি নাকি ভেতরে ঢুকতে দিবি? তৃণা দ্রুত সামলে নিল নিজেকে। তোকে বাইরেই দাঁড় করিয়ে রাখা উচিত, তুই আসবি না। যা যা, এটা তোর বাড়ি নাকি সুকান্তর বাড়ি? তৃণাকে প্রায় ভেদ করে ঢুকে যাচ্ছিল বিশ্বজিৎ। তৃণার যে কি হয়ে গেল, বাচ্চা মেয়েদের মতো খপ করে চেপে ধরেছে বিশ্বজিতের হাত। চোখ পাকিয়ে বলল, ইস, দেখি আমি না ঢুকতে দিলে সুকান্ত কেমন তোকে ঢুকতে দেয়। সুকান্ত ট্যাক্সি ভাড়া মিটিয়ে এসে গেছে, হাতে বিশ্বজিতের সুটকেস, ভারী প্রকাণ্ড। চাকা গড়িয়ে সুটকেসটাকে ফ্ল্যাটে ঢোকাচ্ছিল সুকান্ত। হাসতে হাসতে ফিরে তাকালো। বলেছিলাম না তৃণা তোকে দেখলেই ঝাড় দেবে। ছদ্ম ভয়ে বিশ্বজিতের চোখ পিটপিট। তোর বউ কি সত্যি সত্যি মারধর করবে নাকি রে? করবই তো, এতদিন আমাদের ভুলেছিলি, তার শাস্তি নেই? কি দিয়ে মারবি, বেলুন চাকি না খুন্তি? ঠিক আছে, ভেতরে আয়, তারপর দেখছি। তৃণা হাতটা ছেড়ে দিল। সঙ্গে সঙ্গে বিশ্বজিৎ এক লাফে ফ্ল্যাটের ভেতর, চোখ ঘুরিয়ে দেখছে ফ্ল্যাটটাকে। চোখ ঘোরাতে ঘোরাতেই বলল, তোর একটা মিনি এডিশন থাকার কথা না বাড়িতে, কোথায় সে? তুই আমাদের এত খবর রাখিস নাকি? তৃণা ব্যঙ্গ করার সুযোগটা ছাড়ল না। বাহ, পৃথিবীতে একটা মিনি তৃণা এসে গেছে, আমি জানতে পারবো না? ঘোড়ার মাথা, নিশ্চয়ই সুকান্ত তোকে রাস্তায় বলেছে। টেলিপ্যাথিতে জেনেছি। বিশ্বজিৎ সোফায় গা ছড়িয়ে দিল, পা দুটোকে তুলে দিয়েছে সেন্টার টেবিলে, পাখার দিকে মুখ তুলে শার্টের বোতাম খুলছে পুটপুট। নিয়ে আয়, সে বেটিকে নিয়ে আয়। সুকান্ত জিজ্ঞাসা করলো, সত্যি তো, মেয়েটাকে দেখছি না কেন, কোথায় গেল? পাশের ফ্ল্যাটে সরস্বতী নিয়ে গেছে। তৃণা ট্যাচা চোখে বিশ্বজিতের দিকে তাকালো। জাহাপনা, এখন কিভাবে আমরা সেবা করতে পারি আপনার? চটপট কফি করে নিয়ে আয়, সারা রাত ট্রেনে চা কফি খেয়ে জিভ ভেজে গেছে। শুধু কফি দিবি কিন্তু, নো বিস্কুট ফিস্কুট। তার আগে 1 গ্লাস ঠান্ডা জল খাওয়াতে দেখি। অবিকল আগের মতোই হুকুমদারি ভঙ্গি, অভ্যেসটা বদলায়নি। চা কফি এখনো শুধুই খায়। সুকান্ত আর বিশ্বজিৎ গল্প করছে। রান্নাঘর থেকে কান পেতে তাদের কথা শোনার চেষ্টা করছিল তৃণা। সুকান্তই বলছে কি সব, ভালো শোনা যাচ্ছে না। সুকান্তর কথা বলার ধরনটাই এরকম, স্বর সর্বদাই নিচু তারে বাঁধা। উচ্ছ্বাস, বিরক্তি, প্রেম, অপ্রেম সবই বড় পরিশীলিত,
সুকান্তর তবকে মোড়া চিরকালই। বিশ্বজিৎ ঠিক উল্টো, লাগাম ছেঁড়া উদ্দাম। এখন ওকে জোরে জোরে হাসছে বিশ্বজিৎ। ট্রিনার বুকটা শিরশির করে উঠল। একসময় বিশ্বজিতের ওই হাসিতে গম গম করে উঠত যাদবপুর ইউনিভার্সিটির ক্যাম্পাস। একসময়ে ওই হাসিতেই পুরোপুরি হিপনোটাইজড সেই মেয়েটা, ট্রিনা বসু, 3rd ইয়ার কেমিস্ট্রি। কি বোকা, কি বোকা। গুপ গুপ কফির জল ফুটছে। ট্রিনা 3 কাপ কফি করে ড্রয়িং রুমে এসে দেখল সরস্বতী ফিরেছে মেয়েকে নিয়ে। সুকান্তর কোলে বসে আছে টুকি, আর তাকে একটুখানি কাছে টানতে প্রাণপণ ডাকাডাকি করে চলেছে বিশ্বজিৎ। মাত্র 14 মাসের টুকির আপন পর বোধ বড় টনটনে। সেও কিছুতেই যাবে না অচেনা আগন্তুকের কাছে। ট্রিনা খিলখিল করে হেসে উঠল। আমার মেয়ে মানুষ চেনে রে। তাই তো দেখছি। বিশ্বজিৎ হাল ছেড়েছে এতক্ষণে। মিনি ট্রিনার খুব গুমর। গুমর কেন হবে? আমার মেয়ে খুব রিজার্ভড, সহজে উল্টোপাল্টা লোকের কাছে ধরা দেয় না। তোর থেকে তাহলে বুদ্ধিমতী হবে বল? হবেই তো। সেই শব্দ দুটোতে হঠাৎই জোর পড়ে গেল। বিশ্বজিৎ কি থমকালো একটু। ট্রিনা অপ্রস্তুত সামান্য, অকারণে ব্যস্ততা দেখাতে শুরু করেছে হঠাৎ। তাড়াতাড়ি কফি খেয়ে বাজার যাওয়ার জন্য তাগাদা দিল সুকান্তকে। মেয়েকে কোলে ঝুলিয়ে শোয়ার ঘরে ঢুকলো, বেরোলো। চটপট ময়দা মাখার জন্য হুকুম ছুড়ল সরস্বতীকে। রান্নার লোকটা এখনো কাজে এলো না বলে গজগজ করলো। বিশ্বজিৎ কিন্তু নির্বিকার, আয়েশ করে চুমুক দিচ্ছে কফিতে। সিগারেট ধরিয়ে লম্বা ধোঁয়া ছাড়লো। এই, তোদের আজ কি মেনু রে? সাসপেন্স, খাবার টেবিলে দেখতে পাবি। মাংস হচ্ছে তো, কষা কষা? তাও দেখতে পাবি। রাঁধছে কে? তুই না তোর রান্নার লোক। যদি আমিই রাঁধি আপত্তি আছে? তা একটু আছে বই কি। নুনে পোড়া চিনি গোলা মাংস আজ আর কিন্তু খেতে পারবো না ভাই। বিশ্বজিতের দেখা দেখি সুকান্ত হাসছে মিটিমিটি। আরে না না, ট্রিনা এখন অনেক ইমপ্রুভ করে গেছে। পাল্টেছে বলছিস? টেস্ট করে দেখ। সেই দেখতেই তো আশা। বিশ্বজিতের চোখ নাচছে। কি রে ট্রিনা, পরীক্ষায় পাশ করবি তো? ট্রিনা উত্তর দিল না। ঠোঁটের কোণে শুধু ফুটল অল্প হাসি, অথবা ফুটল না। বিশ্বজিৎ স্নানে ঢুকেছে, সুকান্ত বাজারে। ট্রিনা জলখাবার তৈরি করছিল, লুচি আর আলুর তরকারি। ছোট ছোট গোল ময়দার লিচি আবর্তিত হয়ে চলেছে, চক্রাকারে ঘুরতে ঘুরতে নিটোল আকার পাচ্ছে ক্রমশ। ট্রিনাও ঘুরছিল এক অদৃশ্য বেলনের চাপে। বারুইপুরের বাগান বাড়িতে পিকনিক জমে উঠেছে জোর। দুপুর গড়িয়ে যাচ্ছে, খিদে সকলের পেট চঞ্চন। রান্নার জায়গায় প্যান্ডেমোনিয়াম। ব্রততী বলছে, ইস, কত নুন দিয়েছিস রে মাংসে। এই দেখি দেখি, একটু টেস্ট করি। এই মা, সত্যি তো একেবারে নুন কাটা। মাংস রাঁধুনি ট্রিনা কেঁদে ফেলেছে প্রায়। কি হবে এখন? কি যেন বললো বোধহয় অনুরাধা। একটু মিষ্টি বাড়িয়ে দে না, মেকআপ হয়ে যাবে। পরিমরি ছুটেছে ট্রিনা। বিকেলে কফি করার জন্য যতটা চিনি রাখা ছিল সবটাই ঢেলে দিল হাঁড়িতে। শেষ দুপুরে সার সার পাত পড়েছে বাগান বাড়ির লম্বা চাতালে। মাংসের ঝোল মুখে দিয়েই কোরাসে চেঁচাচ্ছে সবাই। ট্রিনা তুই ডাহা ফেল, ট্রিনা তোর বিয়ে হবে না, ট্রিনা তুই ডাহা ফেল, ট্রিনা তোর বিয়ে হবে না। ইচ্ছে করে কি দিনটার কথা মনে করিয়ে দিল বিশ্বজিৎ? না কথার ছলেই কথা, নাকি বুকে কাঁটাটা রয়ে গেছে বলেই সাধারণ একটা কথাকে অনর্থক জটিল করে তুলছে ট্রিনা মনে মনে। ছোট্ট একটা আনমনা শ্বাস পড়ল ট্রিনার। কাঁটাটাই রয়ে গেল, ফুলটা নেই। বারুইপুরের বাগান বাড়িতে কোত্থেকে এক গোলাপ ফুল তুলে এনেছে বিশ্বজিৎ। ইয়া বড় টুকটুকে লাল, ফুল হাতে ঘুরে বেড়াচ্ছে এদিক সেদিক। অঞ্জন ঠাট্টা করে বলল, তুই কি শাহজাহানের রোলে অ্যাক্টিং করছিস নাকি? বিশ্বজিতের চোখ ঝুলু ঝুলু। অ্যাক্টিং নয়, অ্যাক্টিং নয়, আমি এখন রিয়েল শাহজাহান, ইন সার্চ অফ মাই মুমতাজ মহল। ফুলটাও কি তার জন্য? অফকোর্স, তাকে পেলে তারই দিব বুকের এই গোলাপখানি।
খ্যাপা, একদম খ্যাপা। বিশ্বজিতের খ্যাপামি কলেজ বিখ্যাত, রীতিমতো প্রবাদ। নিত্য নতুন কি যে সব অদ্ভুতুরে শখ চাগার দিয়ে ওঠে পাগলটার মাথায়। একবার বেশ কিছুদিন পকেটে একটা সাদা ইঁদুর নিয়ে আসতে শুরু করলো ক্লাসে। সুতোয় বাঁধা ইঁদুর যখন তখন ক্লাসরুমে ছেড়ে দিচ্ছে, সুতোর প্রান্ত ধরে ছোটাচ্ছে প্রাণীটাকে, একবার এর গায়ে একবার ওর গায়ে, কখনো শাড়িতে কখনো সালোয়ার কামিজে, ক্রস ক্রান্তি রেস। রাজেশ্বরী তো একদিন ভ্যাঁ করে কেঁদে ফেললো ভয়, সে এক বিদিকে ছেড়ি পরিস্থিতি। আর একবার তো মহা বিভ্রাট, ল্যাব থেকে ইতাহিল অ্যালকোহল চুরি করে খেয়ে ফেললো বিশ্বজিৎ। নেশা হয় কিনা দেখার জন্য। ভাগ্যিস দুঢোক খাওয়ার পরে হাত থেকে কেড়ে নিয়েছে বন্ধুরা, তাও বমিটমি করে কেলেঙ্কারি। মাঝে তো কদিন উধাওই হয়ে গিয়েছিল গেরুয়া পরে, সন্ন্যাসী হবে, মাধু করি করে কাটাবে জীবন। উপসে শুকিয়ে কাঠি হয়ে বিশাখাপত্তনম থেকে ফিরে এলো। সেই বিশ্বজিৎ করে পুষ্পচয়ন, পারেও বটে। গোলাপটাকেও তাই নতুন পাগলামি ভেবে হাসাহাসি করছে বন্ধুরা, মেয়েরা তো বেশি করে। শুধু তৃণার মনে যে কেন অন্য কথা বলে। শেষ বিকেলে বাগান বাড়িতে ঝাঁকড়া লিচু গাছের নিচে ফুল হাতে উদাস শুয়ে আছে বিশ্বজিৎ, একা একা। ভিড় এড়িয়ে পায়ে পায়ে পৌঁছে গেছে তৃণা। গোলাপটা কাউকে প্রাণে ধরে দিতে পারলি না? শুয়ে শুয়ে তৃণাকে দেখছে বিশ্বজিৎ, প্রাণ ভরে শুঁকলো একবার গোলাপটাকে। দেব? তৃণার গলা গভীর। গোলাপটা তুই কাকে দিতে চাস আমি জানি। তুই কি জ্যোতিষ চর্চা শুরু করেছিস নাকি? দাড়ির আড়ালে বিশ্বজিতের মুখ ঝিকঝিক। তৃণা দুম করে বলে ফেললো, দে, ফুলটা আমাকে দে। বিশ্বজিৎ তড়াক করে উঠে বসলো। ঠোকে কেন? মুহূর্তের জন্য বেড়ায় আনত তৃণার মুখ। পরক্ষণে দৃষ্টি হেনে বলল, আমি নিজে থেকে চাইছি, তুই আমাকে দিবি না? বিশ্বজিৎ সময় নিচ্ছে, আচমকা বলে উঠল, চল আমার সঙ্গে এক্ষুনি তাহলে পালিয়ে চল। কোথায়? প্রশ্ন নয়, যাবে কিনা বল। পাগলের মতো কথা বলিস না। বিশ্বজিৎ হ্যাঁ হ্যাঁ করে হেসে উঠল। ভয় পেয়ে গেলি তো? তৃণা নীরব। বিশ্বজিৎ ফুলটা বাড়িয়ে দিয়েও সরিয়ে নিল। না, এ ফুল তোকে দেওয়া যায় না, দেওয়া উচিত নয়। থাক, চাই না আমি। রাগ করিস কেন? তোকে গোলাপ দেবে অন্য কেউ। নবীন জাদুকরের মুখ থেকে হাসি মুছেছে পুরোপুরি। তুই সুকান্তকে ফেরাস না তৃণা। ছেলেটা সেই কবে থেকে তোর জন্য বাটন হলে লাল গোলাপ লাগিয়ে বসে আছে, সে খবর রাখিস? থাকুক থাকুক। তৃণা মানতে চায়নি। তৃণা অবুঝ হয়েছিল, তৃণা তর্ক জুড়েছিল, তৃণা জোর করে কেড়ে নিতে চেয়েছিল গোলাপটাকে। অচল বিশ্বজিৎ রূঢ়ভাবে ফিরিয়ে দিল তৃণাকে। একটা পিতল রঙের বিকেল শীষে বরণ হয়ে গেল। কি অপমান, কি অপমান! তৃণাকে দেখলে এড়িয়ে যায় বিশ্বজিৎ, তৃণাকে দেখলে ভিড় খোঁজে। কিভাবে যে ইউনিভার্সিটির শেষ কটা বছর কেটেছিল। একদিক দিয়ে ভালোই হয়েছে। কার সঙ্গে নির্বাঁধা ভালো? যাকে তৃণা ভালোবাসে তার সঙ্গে, নাকি যে তৃণাকে সত্যি চায় তার সঙ্গে? সুকান্ত কি কম ভালোবেসেছে তৃণাকে? সুকান্তর মধ্যে দায়িত্ব জ্ঞান আছে, বাস্তব বুদ্ধি আছে, তৃণার জন্য সর্বগ্রাসী আকুলতাও আছে একটা। এর বেশি আর কি চায় নারী? তবু যে কেন তৃণার বুক ঢিপ ঢিপ বিশ্বজিতের চিঠিটা পাওয়ার পর থেকেই, এতদিন পরেও। স্পিড পোস্টে চিঠিটা এলো পরশুদিন। কানাডায় চলে যাচ্ছে বিশ্বজিৎ। দেশ ছাড়ার আগে কুচবিহার যাবে আগে বাবা মার সঙ্গে দেখা করতে। সেখান থেকে সকালের ট্রেনে কলকাতায় এসে প্লেন ধরবে পরদিনই ভোরে। একটা পুরো দিন তৃণাদের বাড়িতে কাটাতে চায় বিশ্বজিৎ। সুকান্ত যেন অতি অবশ্য স্টেশনে আসে। কেন এসেছে বিশ্বজিৎ? তার প্রত্যাখ্যানে যে সম্পর্কটা গড়ে উঠেছিল, সেই সম্পর্কটাকে খুঁটিয়ে খুঁটিয়ে বাজিয়ে দেখতে চায় যাওয়ার আগে। কে জানে। স্নান সেরে বেরিয়েছে বিশ্বজিৎ। বেরিয়ে যথারীতি শুরু হয়েছে হাঁক ডাক। কিরে, খেতে টেতে দিবি? পেটে যে ছুঁচো রান্না আছে।
সরস্বতীকে রান্নাঘরের দায়িত্বে রেখে ডাইনিং টেবিলে এলো ট্রিনা। নে খা। কি রে? বিশ্বজিতের চোখে আটকে ওঠার ভঙ্গি। কটা লুচি দিয়েছিস? দুপুরে কিছু খেতে না দেওয়ার মতলব আছে নাকি রে তোর? কিছু বেশি দিইনি, খেয়ে নে। দুপুরে যা মেনু আছে, খিদে না থাকলেও ঠিকই খেয়ে নিবি। কি মেনু? বলেছি না, সাসপেন্স। ট্রিনা ঠোঁট টিপে হাসছে। দেখিস আজ নুন মিষ্টি সব ঠিকঠাক থাকে কিনা। কথাটা যেন কানেই ঢুকলো না বিশ্বজিতের। পাঞ্জাবির হাতা গুটিয়ে লুচি ছিঁড়ছে। ট্রিনা খাওয়াটা দেখছিল। এখনো বিশ্বজিৎ আগের মতোই গোগ্রাসে গেলে, যেন এক্ষুনি কেউ কেড়ে নেবে থালাটা। একটা মায়া জাগছিল ট্রিনার। কোমল স্বরে জিজ্ঞাসা করলো, হ্যাঁ রে, তুই যে চলে যাচ্ছিস, তোর মা বাবার কি হবে? কি আবার হবে? যেমন আছে তেমনই থাকবে। তোর ভাই বোন নেই, বিপদে আপদে কে দেখবে? কলকাতায় যখন পড়তে এসেছিলাম তখন কে দেখেছিল? বাইরে বাইরে চাকরি করে বেড়াচ্ছি, এখনই বা কে দেখছে? তাও তো দেশেই ছিলি, কাছাকাছি। দূর, বাবা মার আমাকে ছাড়া অভ্যেস হয়ে গেছে। খাগড়াবাড়ি আর মদন মোহনতলা করে দিব্যি দুজন বাকি জীবনটা কাটিয়ে দেবে। বলতে বলতে বিশ্বজিৎ মুখ তুলেছে। পৃথিবীতে কারো জন্যেই কোথাও কিছু আটকায় না রে। ট্রিনা একটু চুপ। কথা খুঁজছে। ঠিক ঠিক সময় কথা না এলে কি যে চাপ বাড়ে মনের উপর। চাপটাকে তাড়াতে আন্তাবড়ি বলে উঠেছে, তুই এখনো বিয়ে করলি না কেন? বয়স হলে তোকে কে দেখবে? সঙ্গে সঙ্গে উত্তর এসে গেছে, বয়স হবে কি রে, বয়স তো হয়ে গেছে, দেখছিস না চুলে পাক ধরেছে। ফাজলামি করিস না, 35 বছর আবার একটা বয়স নাকি? বলিস তো মেয়ে দেখি, চুপ করে কানাডা থেকে এসে টোপর পড়ে যাস। মাথা খারাপ, আমি বলে ওই ভয়েই মানে মানে কাটছি, আবার ফিরবো গাঁট ছড়া বাদ দে। বুঝেছি বুঝেছি, বিদেশে গিয়ে মেম বিয়ে করার শখ হয়েছে। না রে ভাই, মেম টেম আমার পোষাবে না। আমি হলাম গিয়ে পাত পেড়ে খাওয়া পার্টি। আমার কি কাঁটা চামচ বউ চলে? পাঞ্জাবের তন্দুরি বলে হজম করে উঠতে পারলাম না। কিরকম কিরকম? ট্রিনার বুকে চকিত কৌতূহল। সে এক মজার কাহিনী। মাঝে কয়েকদিন চণ্ডীগড় থেকে সোলানে গিয়েছিলাম চাকরি করতে, মদের কারখানার কেমিস্ট। তা হলো কি, সেখানে আমার বস ছিল এক পাহাড়ের মতো সর্দার। দুম করে সর্দারজির মেয়ে আমার প্রেমে পড়ে গেল। যখন তখন আমার কোয়ার্টারে এসে হানা দেয়। যত বলি ওগো ছাড়ান দাও, কমলি নেহি ছড়তি। ছোট্ট টাউন, ওখানে কোনো কথাই কারো কাছে গোপন থাকে না। সর্দারজিও একদিন জেনে গেল ব্যাপারটা, কিংবা কে জানে, মেয়েও হয়তো বলে থাকতে পারে। শুনেই সর্দারজি চড়াও আমার উপর। পারলে আমাকে তুলে নিয়ে গিয়ে শতদ্রু বিপাশায় ছুঁড়ে ফেলে দেয়। কেন? মেয়ের সঙ্গে প্রেম করার জন্য? হুম, প্রেমে সাড়া না দেওয়ার জন্য। একটা মেয়ে যেচে তোমার কাছে প্রেম নিয়ে এসেছে, তাকে তুমি ফিরিয়ে দাও, এত বড় সাহস? তোমাকে গুলি করে মারা উচিত। ট্রিনার চোখ স্থির। তারপর? তারপর আর কি, আমি ল্যাজ গুটিয়ে ব্যাক টু চণ্ডীগড়। তা সেখানেও ধাওয়া শুরু করলো মেয়েটা, আমাকে ছাড়া নাকি বাঁচবে না। বাপস, জব ভাউচারটা পেয়ে জোর বেঁচেছি। ট্রিনার চোখের পাতা অচঞ্চল তবু। মেয়েটা বুঝি দেখতে ভালো নয়? না, সুন্দর, সুন্দরী, গুড ফিগার, টানা টানা নাক, চোখ, টকটকে রং। হিস্ট্রি না পলিটিক্যাল সায়েন্স কিসে যেন এমএ, গুরু নানক ইউনিভার্সিটির। গজলের গলাটিও খাসা। বিয়েটা তাহলে করলি না কেন? হয়ে উঠল না, ভাবলাম আটকা পড়ে যাব। বিশ্বজিৎ কথা ঘোরাতে চাইছে এবার। সুকান্তটা এখনো ফিরল না কেন রে বাজার থেকে? ট্রিনা তবু খোঁচাচ্ছে বিশ্বজিৎকে। কথার উত্তর দে আগে। বিয়ে কি গারদ যে আটকা পড়ে যাবি? গারদ নয় বলছিস? নয় তো, সুকান্তকে দেখে বুঝছিস না? বিশ্বজিৎ খাওয়া শেষ করেছে, বেসিনে গিয়ে হাত মুখ ধুয়ে এলো। ফিরে এসে হাত মুছছে তোয়ালেতে। প্রসঙ্গ সম্পূর্ণ বদলেই ফেলল। তোদের মেয়েটা কিন্তু দারুণ দেখতে হয়েছে, বারবি ডলের মতো। কোকড়া কোকড়া চুল, তোর সঙ্গেই বেশি মিল না রে?
ট্রিনা হেসে ফেলল। কথা ঘোরাতে তোষামত শুরু করলি কেন? ধরে ফেললি? বিশ্বজিৎ হেসে উঠেছে শব্দ করে। তুই বেশ চালাক হয়ে গেছিস দেখছি। তোর কি ধারণা বোকাই থাকবো? থাক, আর ঝগড়া করিস না। বিশ্বজিৎ হাসি ধরে আছে মুখে। যা, তোর মেয়েটাকে নিয়ে আয়, একটু আদর করি। ওকে তো আর আনা যাবে না। ট্রিনা মজা করলো একটু। কেন? তোর মিনি ট্রিনা ঘুমিয়ে পড়েছে, ডাকলেও জাগবে না। স্ট্রেঞ্জ, এই তো জেগেছিল। আমাকে কাটানোর জন্য মেয়েটাকে ক্লোরোফর্ম দিয়ে করে দিলি নাকি? দিতেও পারি। ট্রিনার হাসি বাড়ল। অকারণে হাসছে খিলখিল। কাজের কথায় আয়। তোর গোলাপটা তাহলে এখনো কাউকে দেওয়া হলো না? বিশ্বজিৎ সিগারেট ধরিয়েছে। রহস্যময় ধোঁয়া ভাসাচ্ছে হাওয়ায়। গোলাপটার কথা তবে এখনো তোর মনে আছে? ট্রিনা মনে মনে বলল, ভুলতে পারলাম কই। দুপুরে জব্বর হলো খাওয়াটা। ইলিশ মাছ, ভেটকির ফ্রাই, পোলাও, মাংস, রসমালাই। খেতে খেতে উচ্ছ্বসিত হয়ে উঠছিল বিশ্বজিৎ। শুনতে শুনতে পুলক জাগার থেকেও ট্রিনার অস্বস্তি হচ্ছিল বেশি। সুকান্তর চোখ দুটো হাই মাইনাস পাওয়ারের পিছন থেকে প্যাট প্যাট হাসছিল যে। খেয়ে দিয়ে খানিকটা ভাত ঘুম দিল বিশ্বজিৎ। ও ঘরের দরজা জানলা সব বন্ধ করে। তারপর উঠে বিকেল নাগাদ বেরোলো সুকান্তকে নিয়ে। টুকিটাকি কি যেন সওদা করবে। পুরনো দু একজন বন্ধুকেও মুখ দেখিয়ে আসবে একবার। ফিরল সন্ধ্যের অনেক পরে, সঙ্গে দুহাত ভর্তি খেলনা। টেডি বিয়ার, দম দেওয়া রোবট, চোখ পিটপিট পুতুল, লাল বল। খেলনা দেখিয়ে টুকির সঙ্গে ভাব জমাতে চাইছে বিশ্বজিৎ। টুকি তবু সুকান্তর কোলে অনড়। বিশ্বজিৎ টুকির চুল ঘেঁটে দিল। আয় না একবার, প্লিজ আয়। টুকি সঙ্গে সঙ্গে আপত্তি জানিয়ে উঠেছে। না না না, একবারও আসবি না? বিশ্বজিৎ টেডি নাচাচ্ছে টুকির সামনে। টুকি মুখ ঘুরিয়ে নিল। বাদামি ভাল্লুকের থেকে সুকান্তর কোলই এখন বেশি পছন্দ তার। বিশ্বজিৎ নিজেই এবার নাচতে শুরু করেছে। অঙ্গভঙ্গি করছে বিচিত্র, হাসছে, লাফাচ্ছে, বিটকেল ছুড়ে রাইম শোনাচ্ছে টুকিকে। টুকি যেন একটু মজা পেয়েছে এবার। সুকান্তর কোল থেকে বিশ্বজিতের দিকে আঙুল দেখালো। মাম্মা। মামা কে রে? বিশ্বজিৎ থমকে দাঁড়িয়েছে। জেঠু বল। টুকি আবার বলে উঠল, মাম্মা। না, জেঠু। মাম্মা। মামা ডাকটা কে শেখালো রে? বিশ্বজিৎ হার মেনে হাসছে এতক্ষণে। তুই নিশ্চয়ই। ট্রিনার মজা লাগলো। কেন, মামা ডাকে তোর আপত্তি আছে? আপত্তি করলেই বা শুনছে কে? এখন আমি ওকে কিছুই কমিউনিকেট করতে পারবো না। হাসি ছড়িয়ে পাশের ঘরে চলে গেল বিশ্বজিৎ, বোধহয় গোছগাছ সারতে। রাত্রে শুতে যাওয়ার আগে জোর আড্ডা জমলো। বহুকাল পর তিন বন্ধুর শেষ আড্ডা। কথায় কথায় সুকান্ত জিজ্ঞেস করলো বিশ্বজিৎকে, তুই কি কানাডায় পাকাপাকি ভাবে থেকে যাবে ঠিক করেছিস? বিশ্বজিৎ গুছিয়ে বসেছে চেয়ারে। পাগল, এ বান্দা কোনো এক জায়গায় বাঁধা থাকে না। তাহলে? গোটা পৃথিবী ঘুরে বেড়াবো। জানিস তো, এককালে গ্লোব ট্রটার হওয়ার ইচ্ছে ছিল আমার। একবার যখন বেরোতে পেরেছি, এরপর কানাডা থেকে ইউএসএ তে ঢুকে পড়বো। নায়াগ্রা, গ্র্যান্ড ক্যানিয়ন, মাটো গ্রাসো কিছুই ছাড়বো না। তারপর আসবো ইউরোপে, আফ্রিকার দিকেও যেতে পারি। তারপর এশিয়া, বুখারা, সামারখান্দ, চীনের পাঁচিল, গোবি মরুভূমি। তারপর অস্ট্রেলিয়াও যেতে পারি। তারপর? এবার আর চটজলদি উত্তর নেই বিশ্বজিতের। ঘাড় ঘুরিয়ে একবার তাকাচ্ছে ট্রিনার দিকে, একবার সুকান্তর দিকে। ট্রিনার চোখে ব্যঙ্গ ফুটল। শরীরে জোশ যখন মরবে, তখন কি গতি হবে তোর? বিশ্বজিৎ ঝপ করে বলে বসল, আচ্ছা, তখন যদি তোদের কাছে ফিরে আসি, একটু জায়গা মিলবে না? আমাদের কাছে? ট্রিনার মুখে অপার বিস্ময়। তুই এখানে আসবি? বুড়ো বয়সে আর কোথায় যাব বল? বিশ্বজিৎ হা হা হাসছে। ভেবে দেখ,
তখন কিন্তু অনেক মালকড়ি থাকবে আমার কাছে। আই উইল বি আ সলভেন্ট ম্যান। এখনো ঠাট্টা, এখনো মজা। ট্রিনার স্বর তীক্ষ্ণ হলো। সত্যি আসবি তুই? বিশ্বজিৎ হেসেই চলেছে। তখন তাছাড়া আর গতি কি? বৈশাখের নীল রাত ভারী মনোরম এক বাতাস ছড়াচ্ছে। বাতাসটাকে বুক ভরে টানতে চাইল ট্রিনা। বহু বছর পর মনুষ্যক্ষে দেখতে পাচ্ছে 3 বেতের চেয়ারে 3টে বুড়ো বুড়ি বসে আছে। অনেকটা পথ ঘুরে এসে এক বৃদ্ধ কথা বলে চলেছে একটানা। এক বৃদ্ধ শুনছে, আর এক বৃদ্ধা নয়ন ভরে দেখছে 2 বৃদ্ধকে। পাক ভরে চলে গেছে বিশ্বজিৎ। বন্ধুকে ট্যাক্সিতে তুলে দিতে গিয়েছিল সুকান্ত। ফিরে এসে আবার গড়িয়েছে বিছানায়। মেয়েকে আঁকড়ে ধরে বেঘোরে ঘুমোচ্ছে। ট্রিনা পায়ে পায়ে পাশের ঘরে এসে দাঁড়ালো। একটা মাত্র দিনের জন্য এসেছিল বিশ্বজিৎ। একদিনের জন্য সব ছড়িয়ে আবার গুছিয়ে নিয়ে চলে গেছে। বন্ধ ঘরে এখন শুধুই এক হাহা শূন্যতা। না, শূন্যতা কোথায়? ট্রিনা যে চোখ বুঝলেই অনুভব করতে পারছে গন্ধটাকে। গোটা ঘর জুড়ে ছড়িয়ে আছে গন্ধটা। একটা টাটকা গোলাপের সৌরভ, ইয়া বড়, টুকটুকে লাল। যাওয়ার আগে বিশ্বজিৎ তবে ফুলটাই দিতে এসেছিল ট্রিনাকে, নাকি এও শুধু ট্রিনারই মন গড়া উপলব্ধি? ট্রিনা জানে না।